হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাস জেনারেলে বা ইতিহাস এমডিসি কোর্সে তোমরা যারা পড়ছো, CC3 পেপারটি তোমাদের রয়েছে থার্ড সেমিস্টারে ইতিহাস জেনারেল বা ইতিহাস এমডিসি হিসেবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেবো ইতিহাস জেনারেল বা এমডিসি কোর্সে CC3 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। প্রথমে তোমরা দেখে নাও 20 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। 10 মার্কসের দুটি কোশ্চেন লিখতে হবে, 20 মার্কসের দুটি কোশ্চেন লিখতে হবে। গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। প্রাচীন ভারতের শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। প্রাচীন ভারতে নারীর সামাজিক মর্যাদা নিরূপণ করো। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। শাসক হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। এই যে চারটি কোশ্চেন বললাম, চারটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন 10 অথবা 20-র জন্য কমন পেয়ে যেতে পারো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো। পল্লব স্থাপত্য শিল্পের পরিচয় দাও। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। এই যে তিনটি কোশ্চেন বললাম, তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা যে কোনো একটি কোশ্চেন 10 অথবা 20-র জন্য কমন পেয়ে যেতে পারো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। উত্তর ও দক্ষিণ ভারত বিষয় সমুদ্রগুপ্ত অনুসৃত রাজ্য জয় নীতির মধ্যে পার্থক্য নির্ণয় করো। বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, সাম্রাজ্য বিজেতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী মূল্যায়ন করো। অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে 10 অথবা 20-র জন্য। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন? শশাঙ্কের অধীনে একটি আঞ্চলিক শক্তি হিসেবে গৌড়ের উত্থান কিভাবে ব্যাখ্যা করবে? আদি মধ্যযুগে ভারতে শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ভারতের সামন্ততন্ত্রের উত্থানে প্রেক্ষাপট আলোচনা করো। গুপ্ত যুগকে ভিত্তিভূমি বলে কেন চিহ্নিত করা হয়? তারপরে তোমরা দেখে নাও অজন্তা গুহা চিত্রের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই কোশ্চেনগুলি 10 অথবা 20-র জন্য এখন থেকে তোমরা ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে 10 অথবা 20-র জন্য। একটি 10 অথবা 20-র জন্য এক্সট্রা কোশ্চেন আমি রেখেছি, তোমরা কোশ্চেনটি দেখে নাও। কর ব্যবস্থার বিষয়ে উল্লেখসহ মৌর্য অর্থনীতির ওপর একটি নিবন্ধ লেখো। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। 5 মার্কসের 3টি কোশ্চেনের উত্তর তোমাদেরকে লিখতে হবে। দেখে নাও তোমরা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। গান্ধার শিল্প সম্পর্কে টিকা লেখো। আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য কী? আদি মধ্যযুগে ভারতের গিল্ডের গুরুত্ব আলোচনা করো। বাকাটকদের ওপর একটি টিকা লেখো। গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে লেখো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় কৌটিল্যের অস্ত্র শাস্ত্রের গুরুত্ব লেখো। পাল ও সেন যুগের সাংস্কৃতিক জীবন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। হর্ষচরিত সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব বর্ণনা করো। হর্ষভূতি বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? শশাঙ্কের সাথে তার সম্পর্কের কারণ উল্লেখ করো। তোরাইনের দ্বিতীয় যুদ্ধকে ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ বলা হয় কেন? পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। প্রাচীন ভারতের দাস ব্যবস্থা নিয়ে মেগাস্তিনিসের বক্তব্য কী ছিল? মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপার কতগুলি ভাগে ভাগ করেছেন? দ্বিতীয় নগরায়ণ বলতে কী বোঝো? কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে। মৌর্য উত্তর যুগে উত্তর ভারতের নগরায়ণের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। মৌর্য কৃষি ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য। শক ক্ষত্র রুদ্র দমনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষের বর্ণনা দাও। গুপ্ত সমাজে নারীর স্থান নির্ণয় করো। প্রাচীন ভারতে বর্ণ ও জাতি কি দুটি ব্যবস্থা ছিল? পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো? অগ্রহার ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। সমুদ্রগুপ্তের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল? এই কোশ্চেনগুলি তোমরা 5 মার্কসের জন্য এখন থেকে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে 3টি কোশ্চেন কমন পেয়ে যাবে। যে কোশ্চেনগুলি তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে রাখতে পারো। চোল আমলের স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে একটি টিকা লেখো। ইন্দো রোমান বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেনগুলি তোমরা কমন পেয়ে যাবে 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের জন্য। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে এই কোশ্চেনের উত্তরগুলি নিয়ে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।